দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত জগৎ জোড়া খ্যাতিমান আলেম ছিলেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাই। এই উনার লিখিত কিতাব, যে কোনো কারোটা কিনলে হবে না, এই উনার নাম হইতে হবে। হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ লিখিত এই সিরাতে মুস্তাফা, এই কিতাবের মধ্যে আমি পড়ছি কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করালেন। একদম সংক্ষেপে বলতে চাচ্ছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মহান আল্লাহ পাকের হুকুমে কালেমার দাওয়াত শুরু করলেন। যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকেই বিরোধিতাও শুরু হয়েছে। আবু লাহাব প্রথম দিনেই বিরোধিতা করছে এবং বিরোধিতার শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধারাবাহিক দাওয়াত একটানা 10 বছর 40 থেকে 50 10টি বছর মক্কার জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক কালেমার দাওয়াত দিচ্ছেন। আর কাফের মুশরিকদের অব্যাহত জুলুম নির্যাতন, শারীরিক এবং মানসিক দুইভাবেই নবীজির উপরে তারা জুলুম করছে, নির্যাতন করছে। শারীরিক তো বুঝেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিত, গলার মধ্যে গামছা লাগাইয়া বহুবার টাইনা হেসরাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সীমানার থেকে বের করে দিছে, ধাক্কা দিয়ে বের করে দিছে। যেখানেই তিনি আল্লাহর কথা শুনাইতে চাইতেন সেখানেই তারা বাধা দিত। শারীরিকভাবে বহু জুলুম নির্যাতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উপরে করছে। মানসিক নির্যাতনও করছে। মানসিক নির্যাতন মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবানিশি তারা গালি দিত, মন্দ কথা বলতো। কখনো বলতো মুহাম্মদ পাগল, কখনো বলতো জাদুকর, কখনো বলতো গণক, কখনো বলতো নির্বোধ আহমক, নাউজুবিল্লাহ, বেওকুফ বলতো, ইত্যাদি শব্দ বলতো, বলতেই থাকতো একটানা 10 বছর। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করেন। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে বলছে, মক্কাবাসী শোনো, আল্লাহর কসম, যদি আসমানের সূর্য আমাকে ডান হাতে এনে দাও, আসমানের চাঁদ যদি আমার বাম হাতে এনে দাও, আর বিনিময়ে যদি আমারে বলো কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়বো না। হয় এটা জমিনে বাস্তবায়ন হবে, নয় মুহাম্মদ আরবি শহীদ হয়ে তার মালিকের কাছে ফিরে যাবে। খালাস, এই দুই হিসাব, হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হয় মরবো, নয় জমিনে কালেমা বাস্তবায়ন, ডু অর ডাই। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, বাংলায় প্রবাদ আছে। আমার মিশনে এটা। তো 10টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে অব্যাহত কালেমার দাওয়াত দিলেন, নবুয়তের 10ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2টি পরপর দুঃখজনক ঘটনা হইল। একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করলেন। আর এর 5-7 দিনের মাথায় এই 10ম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করলেন। একদিকে বাহির দিকে যিনি নবীকে শেল্টার দিতেন আবু তালেব, তিনিও ইন্তেকাল করছেন। আরেকদিকে ঘরে যিনি আগলাইয়া রাখতেন, সারাদিনের মেহনতে কর্মক্লান্ত ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন, যেই স্ত্রী তাকে আদর ভালোবাসা দিয়ে বরণ করে নিতেন, তার সারাদিনের ক্লান্তি মুছে দিতেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করছেন। একজন স্ত্রী, মনে রাখতে হবে, জীবনের অনেক বড় নেয়ামত। দ্বীনের কাজে যদি সহযোগী হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতুস সালিহা, নেককার নারী, তার পরিচয় কি? নেককার নারীর একটা অন্যতম পরিচয় হলো অতুইনু আলা দীনে যাওজিহা। নবীজি বলেন, ওই নারী নেককার যে নারী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, সহযোগিতা করে। এটা প্রসঙ্গক্রমে বললাম, এটা অনেক বড়। আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয়, আল্লাহর কাছে নেককার নারী চাইতে হয়। আজকে যে সমস্ত কিশোর তরুণ নওজোয়ান, আমি দিবানিশি বলি,
হায় নওজোয়ান, নিজে অনর্থক পরের নারী, পরের ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই উলঙ্গ নাচ গান, রাস্তার এই বেহায়া বেপর্দা নারী দেখে মোবাইলে কিংবা সরাসরি যেভাবে নিজের আখলাক, নিজের জিন্দিগি নষ্ট করে দিচ্ছ, উপযুক্ত সময়ে বুঝবা বন্ধু যে একজন নেককার নারী না মিললে চরিত্রহীন, আল্লাহর ওয়াদা এটা, যেই পুরুষ খবিস, যে পুরুষ নারীর সাথে অবৈধ অশ্লীল সম্পর্ক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওই হলো খবিস, আর তার স্ত্রীও মিলবে খবিস, খবিস স্ত্রী মিলবে। এই জন্য আমি একটু শক্ত কথাটা বলি আর কি, যে আজকে মানুষের বেড়ি দেখুন, এটা তো সহজ বিষয় বেটা, কিন্তু ঘরের বউ যখন দেখবা 2 নম্বর 4 নম্বর, তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায়, 24 থেকে 25 দিনে মাস যায় বগা, 30 লাগতো না, বছর পুরে যাব 9 মাসে, তখন বুঝবা দুনিয়া কাকে বলে, তখন বুঝবা জাহান্নামের আগুন কবরে জ্বলে না, জাহান্নামের আগুন তোমার ঘরেই জ্বলে। এই জন্য এখানেও যারা কিশোর তরুণ নওজোয়ান আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করি বন্ধু, একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো, চরিত্রহীন হইও না দোস্ত। এই নারীর ফাঁদ, এই নারীর ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গপনার ছবি, মোবাইলের এই অসভ্যতা একদিন তোমাকে ফকির বানাবে, কষ্ট দিবে, কষ্ট দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি কি সমান করে দিছে, আজীব কথা। একদিকে বলছে গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, আবার আলাদাভাবে বলছে নারীর ফিতনা থেকে বাঁচো। তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফিতনা একসাথ করলে এটা একটা, আর একা নারীর ফিতনা তার চাইতে ভয়ানক, তার চাইতে ভয়ানক, তার চাইতে ভয়ঙ্কর। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এখন কোন নারী, আধুনিক মনস্ক যদি কোনো নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না, আপনি বাইরে বাইরে ঘুরবেন, আমাদের মাথা তালগি দিব, আরে বাপরে না, আপনার ইজ্জত দিব, আমি আপনার ইজ্জত দিতে হইবে, আপনি অসভ্যতা ছড়াবেন, অশ্লীলতা ছড়াবেন, আপনার সম্মান দিতে হইব। আমি কেন সম্মান দিতে হবে? বেহায়ার আবার সম্মান কি বেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবীজি বলছেন যখন কারো লজ্জা নাই, হায়া নাই, ফাসনা মা শিতা, যা মন চা তাই কর, তোর আবার কি বেটা, বাদ তুই। এই জন্য বেহায়া বেপর্দা নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নাই, সুযোগই নাই কোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, এক শব্দে নবীজি বলছেন নারী কাকে বলে। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে এক শব্দ আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে। নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে পর্দায় রাখে যে, তাকেই নারী বলে। এই জন্য বেপর্দা নারী, এ তো বাস্তবিক অর্থে আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো বেডিয়ে না, বেডি জাতে নাই, এটা প্লাস্টিক ছাড়া আর কিছু না, প্লাস্টিক, এটা শোপিস। মানুষ যেমন বিভিন্ন রকমের শোপিস প্রদর্শনের জন্য নিয়ে রাখে, দিয়ে রাখে, বেপর্দা নারীও একটা শোপিস মানুষের উপভোগের জন্য, যাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো। আল্লাহ আমাদেরকে হায়া দান করে, লজ্জা দান করে। যার হায়া নাই তার কিচ্ছু নাই। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল, যে ছোট ভাইরে বলছে আরে কম, এত শরমাইস না বেটা, আপন ভাইকে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট আছে, নবীজি তাকে বাধা দিয়েছে, এই দাহু, রাখো, তারে লজ্জা কমাইতে বলবা না। ইন্নাল হায়া খায়রুন কুল্লু, হায়া পুরাটাই কল্যাণ, পুরাটাই কল্যাণ। তারে শরম কমাইতে কও কেন, বাড়াইতে বল।
লজ্জা বাড়াইতে বল। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা আর টুপি ছাড়া শার্টওয়ালা সবাইকে বলি, আমারও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, ভাইয়া এটা জরুরি বিষয়। আখলাক বড়, আমি প্রায় বলি এ কথা দোস্ত। A+ গোল্ডেন A+ সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ। আখলাকের নাম, আখলাকের নাম মানুষ। আখলাক, যার আখলাক নাই সে মানুষের কাতারে না। শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না, উত্তম আখলাকের নাম মানুষ। কথা তো শুদ্ধ বলে, কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন, একার হুত্তালায়, কিন্তু মোতে খারাইয়া বেড়া কথা কস শুদ্ধ বেড়া, মোতে খারাইয়া মতে। তুই কিত্তা শুদ্ধ কও, কথা বলেন না কেন? সুদ খায়, হারাম খায়, ধোকা দেয়। এক খোঁচা দিয়ে 2 কোটি টাকা নাই, 3 কোটি টাকা নাই। তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো, অপরকে ধোকা দাও, হালাল উপার্জন করো না, অবৈধ উপার্জন করো, তুমি শুদ্ধ মারো কিত্তা? তোমার শুদ্ধ, তুমি তো শুদ্ধ হারাম খোর। কথা বলেন। এই জন্য দোস্ত, আখলাক, আখলাক আমরা এটা মনে রাখবেন, আপনাদেরকে বলি, মেহেরবানি করে দয়া করে এটা মনে রাখতে হবে। প্রিয় বন্ধু, এই যে মাদ্রাসাগুলো কি করে? মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো মানুষকে আল্লাহ আলোর পথ দেখায়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। এজন্য কোরআন থেকে বঞ্চিত যে, আল্লাহর কসম, সে পড়া শিখছে, কোনো উপার্জনের কোনো কিছু শিখছে, কিন্তু আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। সে আলো পায় না, আলো পায় না। পৃথিবীতে কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়া, অন্য পড়া, আমনে আমেরিকাটা মাথাত লইয়া পড়েন ভাই, ফইরা আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে পড়েন, হবে না। আলো শুধুই কোরআনে, আলো শুধুই কোথায়? আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে, অন্য কোথাও আলো নাই। ফামা লাহু মিন নূর, কোরআন বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, হাদিস বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, দ্বীনি ইলম থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মিলে না, আর কোথাও মিলে না, আর কোথাও মিলে না। কোরআনে আল্লাহ বলছে, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এটাই আল্লাহর হেদায়েত। এই কোরআনকে বলছে আল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। এর দ্বারাই, ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে অন্যভাবে সে হেদায়েত পাবে কিভাবে? কথা বুঝছেন কিনা বলেন, অন্যভাবে কিভাবে সম্ভব? কোরআনে আল্লাহ বলছেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন, শোনো, নিশ্চয়ই এটাই, এই কোরআনই আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, অতএব একেই অনুসরণ করো, অন্য পথে যেও না, তাহলে আমি আল্লাহর পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, কল্যাণের পথ থেকে, জান্নাতের পথ থেকে, সফলতার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, পথ হারায় ফেলব, পথ হারায় ফেলব। প্রিয় ভাই, এজন্য অসংখ্য মানুষ, আমি তো বলি, আমরা একথা স্পষ্ট অকপটে, আমাদের মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার পড়ালেখা, আমাদের এই কোরআন সুন্নাহর পড়ালেখা আমরা যারা পড়ি, পড়াচ্ছি, আমাদেরকে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আমাদের এই পড়ালেখার ক্ষেত্রে সংস্কার করার, এটার থেকে কোনো বুদ্ধি দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতাই রাখে না। আপনি আমাদের থেকে আলো নিবেন, আপনার থেকে আমরা আলো নেওয়ার কিচ্ছু নাই। আপনি উলামায়ে কেরাম থেকে আলো নিবেন, উলামায়ে কেরাম থেকে আলো নিবেন। আলো কোরআনেই শুধু আছে, আলো হাদিসে আছে। আপনি বলেন, হ্যাঁ বাংলা, অঙ্ক, ইংরেজি বই না,
এটা অবশ্যই দরকার। আমি অস্বীকার করি না, জেনারেল পড়া বাদ দিতে বলি না, কিন্তু বুঝাইতে চাচ্ছি আমি বাদ দেই নাই, আমনে না বাদ দিছেন। আমাদের সমস্ত কওমি মাদ্রাসায় প্রয়োজন পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি নাই, তো আমরা বাদ দিলাম কই? আপনি না বাদ দিলেন। 16 বছর ছেলেটাকে পড়াইলেন, মেয়েটাকে পড়াইলেন, 16 বছরে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এতগুলো বই তারে পড়াইলেন। মালিকের কোরআন থেকে তারে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে তাকে বঞ্চিত করলেন কেন? মিয়া তো বাদ দিছেন আমনে না, আমরা তো বাদ দেই নাই। আমরা তো আমাদেরকে আরো অনেক কিছু আপনাদের মধ্যে সংযোজন করা দরকার, আপনাদের মধ্যে দরকার। মিয়া আরো অনেক কিছু আল্লাহর কোরআন ধরা দরকার। আপনারা প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলে আল্লাহর কোরআন প্রবেশ করানো দরকার। এটা সময়ের দাবি, বর্তমান সময়ের আরো বেশি দাবি। ফ্যাসিস্টের পতনের পরে এখন আরো বেশি দাবি এটা। আল্লাহর কোরআন উম্মতের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে যে প্রতিষ্ঠানই পড়ুক, কোরআন প্রত্যেকেই সাথে পড়ুক। আমরা এটা দাবি করলাম, আমরা এটা আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর কোরআন বিহীন আলো হয় না। জেনারেল শিক্ষা পড়লে কোনো মানা নাই, কিন্তু এর দ্বারা পৃথিবী উপার্জনের ভদ্রচিত পন্থা শিখা যাবে, কিন্তু আখেরাত আলো জ্বলবে না, আখেরাতের আলো জ্বলবে না। জেনারেল শিক্ষা আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। কাজে এটা আমি বাদ দিতে বলছি না, আপনি পড়েন, কোনো অসুবিধা নাই, পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয় হলো কোরআন বাদ দিলেন কেন? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপমা জীবিত, বাপমা জীবিত, 16 বছর 14 বছরের মুসলিম ছেলে মেয়ে বছরের পর বছর ঘরে ঘুমায়, খোদার 365 দিন, একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এটা কেমনে হইতে পারেনি? কোন ইমানদার মা বাবা এটা মেনে নেয় কেমনে? তোমার ইমানের কি হালাত, তোমার সন্তানের ইমানের কি হালাত বেটা? কিন্তু বাচ্চারে পড়ার ক্ষেত্রে একটা A+ পাইতে হবে, একটা গোল্ডেন A+ পাইতে হবে। এটার জন্য বাচ্চাটারে আপনার জল্লাদের মতো পাহারা দিয়ে রাখছে। হ্যাঁ, এখন টিউটর আসবে, এখন কোচিং, এখন তোমার এই বাড়ির কাজ, এখন আব্বু, এখন নাস্তা খাও, এখন নুডলস খাও। খাইতে চায় না, খামুন আল্লাহ দোয়ায় খাইতাম না, ও না তোর বাপ খাইবো, খাইতি না ভাই, কি A+ কি আপনি মামুর বাড়ি নাকি? খা, এটা খা, খায় হরলিক্স খাও, এটা খাও। মানে তারে একটা পাহারাদারি রাইখা, তারে যে কোনো মূল্যে তারে একবার ক্লাস, একবার কোচিং, একবার হাউস টিউটর, একটার পর একটা তারে পড়াইতেছে। কিরিমিয়া দুনিয়া যদি এইভাবে পড়াইতে পারেন, একটা A+-এর জন্য যদি মা বাপ 2 জন মানুষ পুরাটা সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন। সকাল 8টা, আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে কি যেন মনো পরীক্ষা, সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটার পড়ালেখার, স্কুলে ক্লাসে আনা নেওয়ার পিছনে, বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়ালেখা, টিউশন ফি, এই সব কিছুর পিছনে। বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে 12টা বছরে 16 বছর পড়লো, 12 বছর পড়লো, একটা 12। তুমি কেমন জালেম মা বাপ, তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না? এই বাবা, তুমি কি মুসলমান হইলা? তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? রাসূলকে কেমনে ভুলে গেলা? তুমি কেমনে ভুলে গেলা? কি ব্যাপার, কি মনে করলা? মুসলমান মানে আইডি কার্ড, মুসলমান মানে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে নি খবর, কথা বলেন না? তাইলে আখেরাত কোথায়? বাচ্চার আখেরাত বঞ্চিত করলেন কেন? বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন? বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন? বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন? আমরা অনুরোধ করি আপনাদের কাছে, ওয়াদা করেন, ওয়াদা করেন, আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন, একজন সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। দিছি হুজুর, দিছি, 4টা ছেলে মেয়ে তো আপনাদের বারবার প্রেশারের কারণে একজনকে মাদ্রাসায় দিছি। আপনি ভিক্ষা দিছেন? হ্যাঁ, আপনার কাছে না সাইল টোয়াইতাম আইসি নিয়া,
ভিক্ষা চাল দিছেন আপনি আমারে? হ্যাঁ, আমার ভিক্ষা দিছে উনি একটা। দিছি তো, আপনাদের কথার প্রেশারের কারণে ও একটা ছেলেকে দিছি। ওই আশা করা যায় আমাদের পুরা ফ্যামিলির ব্যস্তের বিষয়টা ওই দেখবেন। বাহ, আপনি বইয়ে বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, বাটপারি করবেন, 2 নম্বরই 4 নম্বরই টাকা গুনবেন, আর এই বেচারা ব্যস্ত নিবোকার সবাই ব্যস্ত মানে মামুর বাড়ি। হ্যাঁ, ঠিক কি ধরনের কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন আপনারা ইনসাফের সাথে, আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে 1 জন। কথা বলেন না? 3 জন ছেলের মধ্যে 1 জন ছেলের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা অর্থ এটা? তাইলে এটা কিভাবে বললেন? 3 জনে 1 জন কি, আবার 4 জনে 1 জন কি? বরং মুসলমান যতজন দ্বীন শিখবে ততজন। আর দ্বীন শিখলে বৈষয়িক দুনিয়ার জেনারেল পড়ালেখা পড়া নিষেধ, এটা আমরা বলছি কোনোদিন? তো আমরা তো কিছু বলি না। আপনি না বঞ্চিত করে দিলেন তাকে আল্লাহর কোরআন থেকে, তারা তো আখিরাত টোটাল বুলাইয়া দিলেন। দুনিয়া বাপ। আমি যদি আরো বলি, ইনসাফের সাথে, রাগ করেন না, ছোট করার জন্য বলছি না, ইনসাফের সাথে যদি বলেন, তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয়। কলম নাম দস্তখত করে না, টিপসই দেয়, এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয়। সেও তো খায় দায় ঘুমায়, সেও তো বিবাহ শাদী করে, সেও তো দালান বিল্ডিং সব কিছু করে, তারও তো গাড়ি বাড়ি আছে, সেও তো নেতাগিরি মাতবুরি করে, সমাজের মধ্যে করে না? তো তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায়, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া আখিরাতে সে টিকবে কিভাবে বাপ? আখিরাতে কিভাবে টিকবে? 1 ঢোক পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে না। সেজদা ছাড়া, কোরআন ছাড়া আখিরাত মিলবে না। দুনিয়াতে এমনি। আমি তো বলি, একজন বোবা মানুষ, আপনারা ইনসাফের সাথে বলেন, যারা বোবা তারা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না? বোবা মানুষে ভাত খাইতে পারেনি, বোবা মানুষে ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি। তো দুনিয়া ভোগ করতে তো কথা বলতে হয় না। দুনিয়ার বাকি কথা এগুলো না বললেও তো দুনিয়া কি করা যায়? ভোগ করা যায়। তাইলে যেই জবান আল্লাহ দিলেন, সেই জবান আল্লাহর কালাম 60 বছরে, 30 বছরে, 25 বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, এমন সন্তান কেমনে জন্ম দিলেন? এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না?